মানুষ সবচেয়ে বেশি অসহায় হয় কথার অভাবে, যখন কথা বলতে পারে না। দেখবেন চুপচাপ থাকলে, সত্যি কথা আমি দেখেছি, যখন আমি বাইরে থাকতাম, কলকাতায় থাকতাম না, তখন কথা বলার লোক ছিল না, কাছে থাকার লোক ছিল না, সবাই নিজে নিজে, আমার হাজব্যান্ড ডিউটিতে, ছেলেও বাইরে থাকে, ছেলেও ডিউটি করে, সে আমি ঘরের মধ্যে বন্দি একা, কথা বলতে পারতাম না, কারোর সঙ্গে মিশতে পারতাম না। সবাই তো নিজের নিজের কাজে ব্যস্ত, কেউ কথা বলার টাইম নেই। হ্যাঁ, আর সবারই ঘরে সবার ছেলে মেয়ে সবাই ছিল, আর আমার তো কেউ ছিল না, আমি একা, আমার একটাই ছেলে বাইরে থাকে। কথা বলার অভাব, সত্যি এত অসহায় লাগতো না তখন আমাকে, একটু ভালো শুধু শরীর খারাপ করতো, একটার পর একটা রোগ লেগেই থাকতো। একটা সময় আসে যখন চারপাশে, তখন শত মানুষ থাকলেও, তখন আমি যে একজন থাকলেও তখন মনে হতো আমি যেন পুরো একা, একজন থাকে না। তখন মনে হয় পাশে আমার কেউ নেই, কত লোক আছে অথচ আমার কেউ নেই যার সাথে মন খুলে কথা বলতে পারি। সত্যি পারতাম না, কার সাথে কথা বলবো। তখন চারিদিকে ঢেকে যায় নিস্তব্ধতা, হাসির আড়ালে জমে ওঠে একাকী শূন্যতা। চুপচাপ হাসি, সবার ইয়েতে হাসি, কিন্তু একাকী শূন্যতা থাকে আমার। বেঁচে থাকা তখন শুধু অভ্যাসে পরিণত হয়ে যায়, অনুভবের জায়গায় হারিয়ে ফেলে যায় প্রাণ। মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন যদি হয় কিছু, হ্যাঁ, তা হলো একজন সত্যিকারের কথা বলার সঙ্গী। কথা বলে দেখবেন মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে, কোনো রোগ জ্বালা কিচ্ছু হয় না। হ্যাঁ, তখন মনে হয় সত্যি, আর কথা না বলতে পারলে না, মন গুমড়ে গুমড়ে থাকলে আরও শরীর ইয়ে হয়ে যায়। যে শুনবে সে অভিযোগ করবে না, অনুভূতি দিয়ে সে বুঝে বলবে, কথাগুলো না কথা বলাগুলো বলবে সে আর কি, হ্যাঁ, যে বুঝবে আমাকে। আর যার জীবনে এমন একজন মানুষ থাকে যার দুঃখ কষ্ট অনেকটাই হারিয়ে যায়, এরকম মানুষ থাকা দরকার। কারণ কথা বলার সঙ্গে সঙ্গী থাকা জীবনের অর্ধেক ভার হালকা হয়ে যায়। সত্যিই তাই।